শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের গুরুত্ব ততটাই নাকি কম? বলেন না কেন? আবার একই ব্যাপারে একই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, তিনটার মর্যাদা একই সমান হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এইবারে আসেন ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যখন রওনা দেয়া শুরু করবেন, ঠিক একই মুহূর্তে একই সময়ে বিশ্বনবীজির কাছে বেদুইন একজন ব্যক্তি দৌড় দিয়া চলে আসলেন। ওই ব্যক্তিটার নাম আর কিছু নয়, ওই ব্যক্তির নাম হলো উসাইরাম। উসাইরাম এসে বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি আকৃষ্ট হয়েছি, ইসলাম ধর্মের প্রতি আমি আকৃষ্ট হয়েছি, আমি ইসলাম ধর্ম কবুল করতে চাই, মেহেরবানি করে আমাকে ইসলাম কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, আমি তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়েছি, তুমি এখন কি করতে চাও বলো? উসাইরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সংগ্রামে যাইতে চাই, আপনার সাথে আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন ও উসাইরাম আমার সাথে আগে যুদ্ধে চলো এবং পরবর্তীতে ইসলাম কবুল করো, আমি তাই করতে রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, না না না, আগে সর্বপ্রথম তুমি ইসলাম কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। উসাইরাম ইসলাম কবুল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইরাম রে, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কবুল করার পরেই সর্বপ্রথম যে বিষয়টা তোমার সামনে এসে গেছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস, চলো আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলো, উহুদের ময়দানে চলো। উহুদের ময়দানে যাওয়া তুমি উসাইরামের জন্য ফরজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাইরামের নাম পরিবর্তন করে দিয়া আমর ইবনে সাবেত রেখে দিলেন। আমর ইবনে সাবেত বিশ্ব নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ চলছে, উহুদের ময়দানের যুদ্ধ অনবরত চলছিল। একের পর এক চলার পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, দেখো দেখো যুদ্ধের ময়দানে আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করেছে, দেখো দেখো কোন কোন সাহাবী আল্লাহর ডাকে শাহাদাতের সুধা পান করেছে। সমস্ত সাহাবীরা উহুদের ময়দানে ঘুরে ফিরে সব সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে, সব শাহাদাত বরণকারী সাহাবীদের দেহ নিয়ে এক জায়গায় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে ঘুরে ঘুরে দেখলেন। ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে চোখ চলে গেলেন আমর ইবনে সাবেতের কাছে। মনে আছে নাকি আমর ইবনে সাবেতকে? ওই বেদুইন সাহাবী, এই মাত্র যেই ব্যক্তিটা ইসলাম কবুল করেছে, ওই ব্যক্তিটার লাশ বিশ্ব নবীর সামনে নিথর দেহ পড়ে আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে দুই ফোঁটা পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্নাকাটি করলেন, একটু পরেই আবার হাসাহাসি শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না,
এক্ষুনি আপনি কাঁদলেন, এক্ষুনি আবার হাসলেন, ব্যাপার কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা রে, আমার কান্নাকাটি করার পিছনে একটাই মাত্র কারণ, এই সাহাবীটা সবেমাত্র ইসলাম কবুল করেছে। ইসলামের পরিপূর্ণ স্বাদ এই সাহাবীটা গ্রহণ করতে পারল না। এই জন্য আমি দয়ার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর মুস্কি মুস্কি দিয়া হাসার পিছনে কারণ হলো এই আমর ইবনে সাবিত আমল করেছে অতি সামান্য, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার পেয়ে গেছে, এর অর্থ হলো সরাসরি জান্নাতের মেহমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটু বুঝেন, ইসলাম কবুল করেছে, সকালবেলা ইসলাম কবুল করেছে, যুদ্ধের ময়দানে গেছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন জোহরের ওয়াক্ত হওয়ার একটু আগ মুহূর্তে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমর ইবনে সাবিত শাহাদাত বরণ করেছে। সকাল থেকে জোহরের আগ পর্যন্ত নামাজ পড়ার সময় পাইছে। কথা বলেন, নামাজ পড়ার সময় পাইছে, রোজা রাখার সুযোগ হয়েছে, হজের সুযোগ হয়েছে, কোনো কিছুরই সুযোগ হলো না। বিশ্বনবীজি ঘোষণা দিয়ে দিলেন যে আমল করলো সামান্য, পুরস্কার পেয়ে গেল অনেক বড়। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার গুরুত্ব যতটা আমাদের ভিতরে, কুতিবা আলাইকুমুল কিতাল, এইটার গুরুত্ব আমাদের ভিতরে নেই। কুতিবা আলাইকুমুল কিসাস, এইটার গুরুত্ব যতক্ষণ পর্যন্ত মুসলমানের ভিতরে থাকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ইসরায়েলের দিকে তাকায় দেখেন কোন অবস্থা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন এই একই কথা সব জায়গায় বলার পর আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মানুষ, মুসলমানেরা, খবরদার, বিচ্ছিন্ন হয়েও না, এলোমেলো হয়ে চলো না, সকলে এক প্ল্যাটফর্মে আসো, এক জায়গায় আসো। এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় দাঁড়ায়া প্রত্যেক মুসলমান এক জায়গায় সারিবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একসঙ্গে চলে যদি বলে আমার রব আল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো কাছে মাথা নত করি না, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ফিলিস্তিন স্বাধীন হতে এক সপ্তাহ সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা অল্প সময়ের মধ্যে বলেছি